আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় ফার্নিচার বাংলাদেশ শিল্প মালিক সমিতির সম্মানিত সভাপতি সেলিম এস রহমান, মহাসচিব মোহাম্মদ ইলিয়াস সরকার, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের একরিম মজুমদার, সদরুদ্দিন পিন্টু ভাই, আমাদের সাবেক সভাপতি এএসএম নুরুদ্দিন সাহেব, আমাদের বর্তমান নবনির্বাচিত সভাপতি আলহাজ মাকসুদুর রহমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুদ্দিন চৌধুরী দুলাল সহ বলিরহাট ইউনিট, আজকার ডিগ্রি ইউনিট এবং দেওয়ানবাজার ইউনিট, পাঠানতলী ইউনিট এবং এক্সেস রোড ইউনিটের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আমি জানাচ্ছি আমার বিভাগীয় ফার্নিচার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনারা জানেন এই আমরা ফার্নিচার মেলা আজকে অনেক বছর যাবত আমরা করে যাচ্ছি। এই ফার্নিচার মেলায় আপনারা অনেকেই আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেন, স্টলটা সুন্দর করার জন্য কাজ করেন এবং মাঝে মাঝে ভিতরে ইনডোরে হয় কি আপনাদের যেটা হাঁটার যে একটা আমাদের এই অতিথিবৃন্দরা এবং মেলাতে যারা দর্শনার্থী তাদের জন্য হাঁটার যে স্পেসটা থাকে ওইটাতে আপনারা বিভিন্ন সময় মালপত্র দিয়ে একটু আপনাদের স্পেসটা ছোট করার চেষ্টা করেন। আমি মেলা কমিটির একজন সদস্য হিসেবে আপনাদেরকে অনুরোধ জানাবো সেই বিশৃঙ্খলা যাতে মেলাতে না হয় এবং মেহমানবৃন্দ এবং অতিথিবৃন্দরা যারা আসে তারা যাতে আমাদের সৌন্দর্য দেখে ওনারা মুগ্ধ হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাজী মোহাম্মদ জসিম। এবার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 14তম ফার্নিচার মেলার কমিটির সদস্য মোহাম্মদ ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সমিতির প্রত্যেক সদস্য এবং পার্টিসিপেন্ট, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমাদের এই আয়োজনের মধ্যে চেষ্টা করা হয়েছে কোনো ঘাটতি না থাকার জন্য। আপনারাও আমার অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সোশ্যাল মিডিয়াতে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকের আইডি থেকে একটু আমাদের মেলাটার সম্বন্ধে একটু প্রচারণা করার জন্য, যাতে করে পার্টিসিপেন্টগুলো জানতে পারে যে আমাদের এখানে ফার্নিচার মেলা চলতেছে। আপনাদের সবাইকে আসার জন্য এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ বলে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসছেন মেলা কমিটির সদস্য মোহাম্মদ সুমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সকল ক্যাবিনেট মেম্বার, আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির জনাব চেয়ারম্যান জনাব এস সেলিম রহমান সাহেব এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব জনাব ইলিয়াস সরকার, এবং আরো উপস্থিত আছেন আমার খুবই প্রিয় একজন ব্যক্তি, আমার খুব শ্রদ্ধেয় আমার বাবার বন্ধু, যার কথাবার্তা আচরণ চলার ধরন আমি সবসময় করি স্মরণ। তিনি আর কেউ নয়, আমাদের সম্মানিত জনাব সৈয়দ এস নুরুদ্দিন সাহেব, এবং মঞ্চে আরো উপস্থিত আছেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব মাকসুদুর রহমান, এবং এতে আরো উপস্থিত আছেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক জনাব আপনার সাইফুদ্দিন চৌধুরী দুলাল। আই এম সরি ফর মিস্টেক, সাইফুদ্দিন চৌধুরী দুলাল। যাই হোক, এটা আরো উপস্থিত আছেন আমাদের বলিহাটের সকল ক্যাবিনেট মেম্বাররা। আপনাদের সবাইকে জানাই বলিহাট ফার্নিচার সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আজকে বেশি কিছু বলার নাই, আপনারা জানেন প্রতি বছর নিয়ত এবছরও আমরা ফার্নিচার মেলা অনুষ্ঠান আয়োজন করেছি। এতে বিভিন্ন শোরুমের বিভিন্ন ব্রাঞ্চ শোরুমের আমাদের সমিতির পক্ষ থেকে এবং বিভিন্ন ব্রাঞ্চ সমিতি উপস্থিত হয়েছেন এই স্টলে।
আপনারা যারা যারা সকল কাস্টমাররা আসেন, আর অনেকে হয়তো কনফিউশনে পড়ে যান, এক এক শোরুম থেকে এক এক ব্রাঞ্চ শোরুম থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য এক এক স্থানে যেতে হয়। তবে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটা গুড নিউজ, সবকিছু একই ছাদের নিচে একই স্থানে আপনারা পাচ্ছেন বিভিন্ন শোরুমের ব্র্যান্ড প্রোডাক্ট। আপনারা আপনাদের পছন্দ মতো রুচিশীল অনুযায়ী সকল প্রোডাক্ট ইনশাআল্লাহ আমাদের এই জিসি কনভেনশন হল সেন্টারের এখানে পাবেন। তো আপনারা সবাই আপনাদের এখানে উপস্থিত থাকবেন, আসবেন, আমি সেটা কামনা করে। আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, এই বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি কিন্তু একদিনে হয়ে ওঠেনি। অনেক শ্রমের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে এই বাংলাদেশ ফার্নিচার সমিতিটি আজকে এই প্রতিষ্ঠিত স্থানে এসেছেন। এদের মধ্যে অনেক সিনিয়র ব্যক্তিরা কষ্ট করে এই প্রতিষ্ঠান করেছেন, আমি তাদের নাম বলতে চাচ্ছি। আমাদের আছেন উদ্দিন আঙ্কেল আছেন, মাকসুদুর রহমান সাহেব আছেন, আমাদের দুলাল ভাই আছেন, এবং সেলিম আঙ্কেল আছেন, আরো অনেকে আছেন। সবার নাম বলার মতো সেই সুযোগটা হচ্ছে না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এর মধ্যে আরো বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের নুরুদ্দিন আঙ্কেলকে। তিনি আসলে অনেক পরিশ্রম করে আজকে এই পর্যায়ে সবাইকে আনছেন, তাই আমি আমার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ, বলিহাটের ফার্নিচারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আই থিঙ্ক হি ইজ দ্য প্রাউড অফ আওয়ার নেশন। I think he is the proud of Bangladesh Industries Owners Association. He is the proud of our Bolihat cabinet member. So আমি আপনার জন্য দোয়া করছি, আপনি যেন আমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে একই স্থানে একই সাথে থাকেন, আমাদেরকে নিয়ে পরিচিত থাকেন। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ফার্নিচার মেলা কমিটির সদস্য সৈয়দুর রহমান আজিজ। জনাব সৈয়দুর রহমান আজিজ। জনাব এস এম নাসির সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। দুঃখিত, উনি বাংলাদেশে অন্যতম একটা নির্বাচন করে দেখিয়েছেন, 100% ভোট কালেকশন করেছেন। তার জন্য একটা হাততালি দিতে পারি। আমাদের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার জনাব এস এম নাসির সাহেব, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগ নির্বাচন পরিচালনা পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ফার্নিচার মেলা 14তম। আজকের আমাদের বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় বিভাগের সম্মানিত সভাপতি, উপস্থিত মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিভাগের আমরা গর্ববোধ করি ওনাকে নিয়ে। আমাদের অভিভাবক বললে চলে চট্টগ্রাম ফার্নিচার অ্যাসোসিয়েশনের সৈয়দ এস এম নুরুদ্দিন সাহেব। আজকে নবনির্বাচিত আমাদের চট্টগ্রাম বিভাগের সভাপতি মাকসুদুর রহমান ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন দুলাল সাহেব, এবং আমার সামনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি আজকে 14তম ফার্নিচার মেলা যে আমরা করতে পেরেছি, এবং এটা অনেক আমরা কষ্ট করে একসময় আমরা এই চট্টগ্রাম বিভাগের বাংলা ফার্নিচার শিল্প মালিক সমিতি চটায় জিমনেশিয়ামে একটু ছোট্ট আকারে আমরা ফার্নিচার মেলা করেছিলাম। আমরা তখন থেকে একটা আশাবাদী ছিলাম চট্টগ্রামে আমাদের বৃহৎ আকারে একটা চট্টগ্রামে ফার্নিচার মেলা হবে, এবং আজকে আমরা এই চট্টগ্রামে ফার্নিচার মেলা বৃহৎ আকারে ধারণ করেছে এবং করতে পেরেছি। সেই জন্য যাদের অক্লান্ত পরিশ্রম এই ফার্নিচার মেলা নিয়ে, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। এবং চট্টগ্রামে ফার্নিচার মেলা যে এত সুন্দর হবে সেটা আমরা কোনোদিন ভাবতেও পারি নাই। আজকে আপনাদের সামনে একটা কথা না বললে হয় না, এই অবদান, এই চট্টগ্রামে ফার্নিচার মেলার এই অবদান কোনোদিন
আমরা এটা বলতে পারবো না, হয়তো মানুষ মৃত্যু অবধারিত, কিন্তু একটা কথা আমাদের চট্টগ্রামে রেখে যাচ্ছেন স্মরণীয়ভাবে, এটার অবদান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শহীদ সাহেব নুরুদ্দিন সাহেব। এই চট্টগ্রামে ফার্নিচার মেলা প্রতিষ্ঠাতা বললে মনে হয় আমার মনে হয় হবে না। এই চট্টগ্রামের ফার্নিচার মেলার অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠাতা বললে হবে। এটা আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস আমি আশা করব, ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যাতে আরো চট্টগ্রামে আরো সুন্দর এই ফার্নিচার মেলাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি আরো সুন্দরভাবে, এবং বাংলাদেশে যাতে আমাদের ফার্নিচার মেলা যাতে এই ফার্নিচারের সুনাম হয়, এটাই আপনারা দোয়া করবেন। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন অতিথি হিসাবে, কষ্ট করে এসেছেন। আমাদের ঢাকা থেকে কেন্দ্রীয় কমিটি সভাপতি মহাসচিব সহ যারা এসেছেন তাদেরকে আমার বিভাগের পক্ষ থেকে এবং আমার দেওয়ান বাজার ইউনিটের পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেলা কমিটির সদস্য হিসেবে আমার একটা বক্তব্য ছিল, যদিও বা তারপর আমি পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন, দপ্তর সম্পাদক, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগ, সদস্য 14তম ফার্নিচার মেলা। আসলে আমার বলার কিছুই নাই, এখানে আমার বাবার তুল্য, বড় ভাই তুল্য অভিভাবকরা উপস্থিত আছেন, আপনারা সকলে এই বক্তব্যের মধ্যে বলে গেছেন। আমি একটা কথাই বলবো, যারা পার্টিসিপেট করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, যাতে আমরা মেলাটাকে হাঁটি হাঁটি পাপা করে আমরা 14তম ফার্নিচার মেলায় এসে পৌঁছাইছি। ভবিষ্যতে আমরা এটা আন্তর্জাতিক মানের একটা মেলা করব বলে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ইউনিট কমিটির সম্মানিত সভাপতিবৃন্দ। আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের সময়ের দিকে একটু দৃষ্টি রাখবেন আপনারা। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সৈয়দ আইএম ইফতেখার উদ্দিন, সভাপতি, আজকার ডিগ্রি ইউনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বাংলাদেশ ফার্নিচার মালিক সমিতি কর্তৃক আয়োজিত এই 14তম ফার্নিচার মেলার সম্মানিত সভাপতি, উপস্থিত সাধারণ সম্পাদক ও ঢাকা থেকে আগত আমার কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সেলিম এস রহমান সাহেব এবং সাধারণ সম্পাদক ইলিয়াস সরকার ভাই এবং অর্থ সম্পাদক সদরুদ্দিন পিন্টু ভাই, সাংগঠনিক সম্পাদক করিম মজুমদার ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবং আমার সামনে যারা মঞ্চে উপস্থিত আছেন তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এখানে আসলে বলার কিছু নেই, সংক্ষিপ্ত আকারে বলতে বলেছেন। ওটা বলবো না, এটা যে আজকে যে 14তম মেলা কীভাবে এসেছে হাঁটি হাঁটি পা পা করে। 2006 সাল থেকে আমরা যখন জিমনেশিয়াম এই মেলা করেছি তখন অনেককে আমরা মেলার স্টল ভাড়া ছাড়া এমনি নিয়ে এসেছি, এসেছে ফার্নিচার দিয়ে ওদেরকে ট্রেনে টেনে নিয়ে এসেছি। এইভাবে আনতে আনতে 14তম ফার্নিচার মেলায় আমাদেরকে এই যে সুন্দর ভাবে সুসজ্জিত করেছেন, সেজন্য আমি মেলা কমিটির আহ্বায়ক যারা আজম খান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এইখানে পার্টিসিপেট করেছেন, যারা সুন্দর সুন্দর ফার্নিচার নিয়ে বিভিন্ন রকম ডিজাইন নিয়ে এসেছেন, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে যে এখন বাংলাদেশি ফার্নিচার প্রোডাক্ট হচ্ছে, বিদেশি ফার্নিচারের এক্সপোর্ট এখন ইম্পোর্ট অনেকটা কমে গেছে। এখন বাংলাদেশ থেকে ফার্নিচার এক্সপোর্টের পথে এবং ঢাকা থেকে অনেকে ফার্নিচার এক্সপোর্ট করছেন। চট্টগ্রাম থেকে আশা করি এই 14 মেলার মাধ্যমে এই ফার্নিচার এক্সপোর্ট হওয়ার জন্য প্রস্তুতি নেন সবাই। সেই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এ পর্যায়ে ইউনিট কমিটির সভাপতি মুজিবুর রহমান, সভাপতি বলিরাটি ইউনিট সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম 14তম ফার্নিচার মেলার উদ্বোধনী আজকের সম্মানিত সভাপতি নবনির্বাচিত জনাব হাজী মাকসুদুর রহমান, উপস্থিত আছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব দুলাল ভাই, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ ফার্নিচার শিল্প সমিতির মালিক জনাব সভাপতি ইলিয়াস সরকার, এবং উপস্থিত আছেন HM কেন্দ্রীয় অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন প্রত্যেক ইউনিটের নেতৃবৃন্দ। আজকের বাংলাদেশ ফার্নিচার শিল্প সমিতি চট্টগ্রাম বিভাগের এই যে মেলা উদ্বোধন হতে যাচ্ছে, আপনাদের সবার সুবিধা সহযোগিতা কামনা করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, চেয়ারম্যান চিটং ইভেন্টস। চিটং ইভেন্টস আমাদের চট্টগ্রাম ফার্নিচার মেলার প্রতি বছর আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যায়। ওনাদের জন্য একটা হাততালি দিতে পারি আমরা। হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, চেয়ারম্যান চিটং ইভেন্টস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 14তম ফার্নিচার মেলা উদ্বোধন হতে যাচ্ছে। আজকের আহ্বায়ক আজম ভাই, সাধারণ সম্পাদক ইকবাল ভাই, এবং আজকের ফার্নিচার মেলার সভাপতি মাকসুদ ভাই, এবং আমার ঘনিষ্ঠ বন্ধু সাহেবউদ্দিন ভাই দুলাল, এবং অন্যান্য অতিথিবৃন্দ, আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম নেবেন। আমরা চিটাং ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে কাজ করেছি, কতটুকু ভালো করতে পারছি এটা আপনাদের উপর রয়েছে। আমি শুধু একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, আপনারা বোধহয় পেয়েছেন। আমি বলেছি শুধু আগামী কিছুদিনের ভিতর আমার মনের আন্তরিকতার থেকে বলেছি, আমি আমাদের জিনিস প্রত্যেক দেশে দেশে বিদেশে চলে ইম্পোর্ট হবে, প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের বিদেশে রপ্তানি হবে। আমি আশা করি এখনো আমাদের এখানে যে ফার্নিচারগুলো আছে, আমরা অনেক দেশে গিয়েছি কিন্তু এত সুন্দর দেখি নাই। মানে তারা সুন্দর করে ঠিকই, তারা খুব বড় বড় করে, কিন্তু আমাদের মতো এরকম সুন্দর করতে পারে না। আমরা ফার্নিচার সমিতিকে বলবো আরো অত্যাধুনিক চট্টগ্রামের থেকেও যেন বিদেশে রপ্তানি করতে পারে, এই প্রত্যাশা রাখবো। ঢাকার সম্বন্ধে আমি কয়েকটা সাক্ষাৎকারে বলেছি, ঢাকার থেকে রপ্তানি করে। আর আপনারা সবাই চিটাং ইভেন্ট সম্বন্ধে দোয়া করবেন, আমরা যেন আরো সুন্দরভাবে প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহাবুদ্দিন সাহেবকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব আতিফ দেওয়ান, ডাইরেক্টর এক্সপোর্টার্স ইউনিয়ন বাংলাদেশ। আমি প্রথমে একটু বলে নেই যে আপনাদের ভালোবাসার জন্য এখানে দাঁড়িয়েছি, পদাধিকার বলে না। আমি এসছি ঢাকা থেকে। আমি এই যে এখানে যারা আছেন, বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের যে হর্তাকর্তারা, আমার সৌভাগ্য হয়েছে ওনাদের সাথে অনেকদিন কাজ করার, এবং এইখান থেকে কিছুটা হয়তোবা শেখার চেষ্টা করেছি। এইটুকের জায়গা এবং এই সূত্র ধরে আবার বলি যে আমি ফার্নিচার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের একজন সদস্য। আজকে আপনাদের মেলায় পার্টিসিপেট করেছি, আজকে এখানে এসছি।
এবং এই ভালোবাসার জন্য এখানে দাঁড়িয়ে কথা বলার জন্য আমাকে বলেছে। আমি এটা খুব ভারী জিনিস, ভালোবাসা। পদাধিকার জিনিসটা অনেক সময় অনেক হালকা, ভালোবাসা জায়গাটা খুব বড়। আমি একটা ছোট্ট কথা বলি, যেহেতু দাঁড়িয়েছি এখানে যারা আছেন সবার প্রতি সম্মান, ওনাদের সাথে কাজ করেছি, কিছুটা শিখেছি, এবং ওই শেখার জায়গাটা থেকে ওনারা যেহেতু ওনাদের কথাগুলো বলবেন হচ্ছে সাংগঠনিক জায়গা থেকে, আমি ওনাদের এই সময়টা বাঁচিয়ে দেওয়ার জন্য ওনাদের কাছ থেকে শেখা একটা কথা বলি আপনাদেরকে। সেটা হচ্ছে, আমরা যখন বলি যে আমরা এক্সপোর্ট করার দ্বার প্রান্তে ছড়িয়ে যাব, সম্মান রেখে বলি, এটা ভালোবাসার জায়গা থেকে বলি, বাস্তবতা কিন্তু তা না। আমাদের জানা উচিত, আমরা যখন আমাদের অবস্থানটা জানবো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, তাহলে অন্তত প্রেক্ষাপট শুরু হবে যে কি করতে হবে এটা জানার জন্য। যদি আমরা ভালোবাসা থেকে দেখতে থাকি, বাহ কি সুন্দর সবকিছু, আমাদের সবকিছু ঠিক আছে, তাহলে এটা এই ভালোবাসার মধ্যে থেকে যাবে, কিন্তু আসলে বাস্তবতায় রূপ নেবে না। কিন্তু তার মানে এই না যে আমরা এক্সপোর্টের জায়গায় যেতে পারিনি বলে যে যেতে পারবো না, তা না। কিন্তু এই যে প্রথমে জানা যে যাওয়ার জায়গায় যায়নি, এটা জানাটা জরুরি। এটা ওনাদের সাথে কাজ করার যে শিক্ষা, ওখান থেকে বলছি। এবং সেই জন্য বলবো যে এখন পৃথিবীতে, এই কথাটা আজকে বলার একটা কারণ আছে, পৃথিবীতে আমাদের ভাই বললেন যে আমাদের দেশে একটা বড় পরিবর্তন ঘটে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেখ সেখানে। এবং শুধু আমাদের দেশে না, পৃথিবীতে, সারাটা পৃথিবীতে পরিবর্তনের মধ্যে আমরা আছি। আমেরিকা ইলেকশন হয়েছে, একটা পার্টি এসছে, আমরা জানি এই পার্টির সাথে চায়নার সম্পর্ক ভালো না, একেবারে ঘোষণা দিয়ে এসছে চায়নার সাথে শত্রুতা করবে। এখন চায়নার সাথে শত্রুতার সাথে আমাদের কি সম্পর্ক আছে। সম্পর্ক হচ্ছে চায়না থেকে বেশি কিছু ইম্পোর্ট করতে চাবে না। সারা পৃথিবীকে চায়না দেয়, আমেরিকাকে তো দেয়। যদি আমেরিকা কম চায়না থেকে নেয়, তাহলে পৃথিবীর যারা যারা অন্য দেশ যেগুলো আছে সবার দুয়ার খুলে যায়। আমেরিকার মতো বড় বাজার পৃথিবীতে কিছু নেই, আমরা পছন্দ করি আর না করি। যেহেতু আমরা এক্সপোর্টের কথা বলছি, এই যে চায়নার দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে আর সবার দুয়ার খুলছে, এটা হচ্ছে আশার খবর। কিন্তু দুশ্চিন্তার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা ওই জায়গায় এখনো তৈরি হইনি। সো আমরা যেহেতু তৈরি হইনি, এই প্রেক্ষাপটে আমাদের তৈরি যদি হতে পারি আমরা, এবং বড়রা আছেন, আপনারা জানেন এখানে যারা নেতারা আছেন ওনারা আসবেন, সাংগঠনিক নেতারা ঢাকা থেকে এসছেন, ওনাদের দেখানো পথটা ধরে আমার ধারণা একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদেরকে কিন্তু অনেক 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 কাজ ওনারা কমিয়ে দিয়েছেন, যে কিভাবে শিখবো, কি করব, কিভাবে করতে হবে। ওনারা মেলায় আছেন, ওনারা ঢাকায় আছেন, ওনাদের প্রোডাক্ট আছে। সো আমার ধারণা ওনাদের মন মানসিকতাও আছে, আমি দেখেছি, কাছ থেকে দেখেছি, মন মানসিকতা আছে। যাবেন, পথ দরজা সবসময় খোলা ওনাদের। সো আমি একটা কথা, যে ভালোবাসা থেকে আমাকে বলার জন্য সুযোগ দিয়েছে মাকসুদ ভাই তো বটেই, এবং আর সবাই, নুরুদ্দিন ভাই, আমার ভাইরা যারা আছেন, সেই ভালোবাসার জায়গা থেকে আমি যেটা সত্যি মনে করি সেটা বলে যাই, যে আসলেও সম্ভাবনা আছে, বড় সম্ভাবনা তৈরি হয়েছে। যদি আমরা জানি যে আমরা ওই সম্ভাবনা নেওয়ার মতো জায়গায় পৌঁছাতে পারিনি, এক। দুই হচ্ছে, যদি আমরা জানি যে সম্ভব, অন্যরা পেরেছে, আমরা পারবো। আমরা আমাদের জন্য দোয়া করবেন আপনারা, আমরা সবাই নিজেদের জন্য, পরস্পরের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আতিফ দেওয়ান সাহেব ওনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন 14তম ফার্নিচার মেলার আহ্বায়ক, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই মেলার এই পর্যায়ে এসেছি, জনাব নুরুল আজম খান। ওনার জন্য একটা হাততালি দিতে পারি আমরা। মেলার এই আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছি। আমার ছোট্ট একটু অভিজ্ঞতা করেই আমি আমার বক্তব্য শেষ করব। আসলে মেলাটা হয় ত্রিপক্ষীয়। এখানে আমাদের সাথে যারা পার্টিসিপেন্ট থাকেন, অংশগ্রহণ করে আমাদের মেলাকে সুন্দর করেন, সৌন্দর্য বৃদ্ধি করেন, একটা পক্ষ ক্রেতা, একটা পক্ষ এবং প্রশাসন। এখানে আমরা যারা ফার্নিচার ব্যবসায় জড়িত, আমি আশা করব এরা মেলাতে এসে নিজের অবস্থানটা, যেমন আতিক দেওয়ান বলে গেছেন, আমার অবস্থানটা কোথায়। আমরা শুধু ব্যবসা করেই আসছি, বিক্রি করছি, মুনাফা নিয়ে চিন্তা করছি, কিন্তু আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, আমরা রপ্তানি করব,
যে আমার অবস্থানটা কোথায়, আমার প্রোডাক্ট আর মেলায় যে ডিসপ্লে হয়েছে এই প্রোডাক্ট। আমাদের এখানে চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য হাতিল, আক্তার ব্রাদার্স, নাদিয়া, আয়ত, জেএমজি, ভেগাস আমাদের চট্টগ্রামের। তো ওনাদের প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্ট যদি আমরা তুলনা করি তখন আমরা নিজেকে মূল্যায়ন করতে পারবো যে আমার অবস্থানটা কোথায়। তো আমি আশা করব ওনার কাছ থেকে এই জিনিসটা আমরা পরামর্শ নিতে পারি। আতিক দেওয়ান ভাই বলে গেছেন, আমাদের সেলিম ভাই সবসময় বলেন, রিয়াজ ভাই বলেন যে আপনাদের জন্য আমাদের দুয়ার খোলা, কোন অভিজ্ঞতা আপনি চান, কি সহযোগিতা চান। আমাদের মাকসুদ ভাই বলেন, দুলাল ভাইও বলেন যে আপনারা আসেন আমাদের সাথে বসেন, যদি সহযোগিতা চান সর্বপ্রকার সহযোগিতা আমাদের কাছে পাবেন। এর চেয়ে বড় কিছু আমি মনে করি আমাদের ফার্নিচারের ব্যবসায়ী যারা জড়িত এর চেয়ে বড় কিছু পাওনা আমাদের আর থাকতে পারে না। আরেকটা জিনিস হচ্ছে যে যারা ক্রেতা সাধারণ, ওনারা প্রতি বছর একটা আগ্রহ থাকে যে এবার নতুন প্রোডাক্ট কি আসবে। আমি অনেককেই দেখেছি যে তারা প্রতি 2-3 বছর পর ফার্নিচার বদলায়। আমি চট্টগ্রামে অনেক ফ্যামিলিকে এরকম দেখেছি যারা অফিসের ডেকোরেশন চেঞ্জ করে, ফার্নিচার চেঞ্জ করে, ওনারা চায় যে নতুন কি আসছে। তো এটাও কিন্তু একটা বড় ব্যাপার, ক্রেতা সাধারণ একটা বড় সুযোগ যে একই জায়গায় একই বাউন্ডারির ভিতরে উনি সবগুলো যাচাই বাছাই করে ওনার পছন্দের জিনিসটা নিতে পারেন। এরপর আমি বলব প্রশাসনের যে দিকটা, ওনাদের সহযোগিতা না হলে আমাদের এত বড় একটা অনুষ্ঠান করা সম্ভব হতো না। তাই আমি এখানে প্রিন্ট মিডিয়া এবং আমার প্রশাসনে যারা আছেন সকলকে ধন্যবাদ, এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা শেষ পর্যন্ত সহযোগিতা দিয়ে যাবেন এই আশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব সাইফুদ্দিন চৌধুরী দুলাল। জনাব সাইফুদ্দিন চৌধুরী দুলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 14তম ফার্নিচার মেলার সম্মানিত সভাপতি, আসলে নাম বললে অনেক সময় চলে যাবে, নাম সবাই বলছে, আমাদের দর্শক সারির অনেকে বিরক্ত বোধ করবে। আমাদের কেন্দ্রীয় সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান, মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদক এবং অর্থ সম্পাদক, এবং উপস্থিত আছেন আমাদের সাবেক সভাপতি, যার হাত ধরে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি আজকে পর্যন্ত উপস্থিত, এবং আমাদের সাধারণ সম্পাদক আহ্বায়ক আজম ভাই, এবং আগত প্রত্যেক ইউনিটের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ, আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ ফার্নিচার মালিক সমিতি বা চট্টগ্রাম বাংলাদেশ ফার্নিচার শ্রমিক সমিতির চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আসলে অনেকে অনেক কথা বলছে, সব কথা তো বলা হয়ে গেছে, একই কথা বারবার না বলাই ভালো। আমি শুধু আমার সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান, মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদককে বলবো, আদিত্য সাহেবকে, আপনারা যে কষ্ট করছেন আমাদের শুল্কমুক্ত র মেটেরিয়ালস আমদানির ক্ষেত্রে যে দুটো আপনারা করেছেন সেই এক্সপ্লেনটা আমাদেরকে জানাবেন, কারণ আমি জানি এবং মাকসুদ ভাই জানে, সেটা জানলে তো হবে না। আমাদের আরো যারা ম্যানুফ্যাকচাররা আছে তারাও জানতে হবে। আর আমরা আশা করি আপনার যে সুযোগটুকু সরকার পক্ষ থেকে পাবেন আমাদেরকে যথাসময়ে জানাবেন, তার 16 আনাটুকু আমরা পাবো। আপনাদের সহযোগিতাকে পেয়েছি, আমি পাবো। আমি আশা করব শুধু ফার্নিচার, মনে হয় আজান দিচ্ছে, একটু বন্ধ করবো? হ্যাঁ, আচ্ছা। আমি আশা করব, আমি শুধু এক্সপোর্ট নিয়ে কথা বলবো। আমার অনেক ভাই আছে, আমি 18,000 কোটি মানুষের মধ্যে যে ফার্নিচার শিল্প যেভাবে বাড়ছে, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিরা আসছে, আমরা এই 18 কোটি মানুষের মধ্যে সীমাবদ্ধ দিয়ে ফার্নিচার বিক্রি করতে পারবো না। আমাদের এক্সপোর্টের দ্বার খুলতে হবে, আমাদের সেন্ট্রালের আমাদের চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি আপনার অভিজ্ঞতা, আপনি প্রতিনিয়ত এক্সপোর্ট করছেন। প্রথম ব্যবসা যখন শুরু করি প্রথমেই লস খেতে হয়। আমরা যেন ছোটখাটো ম্যানুফ্যাকচার যারা আছি লস না খাই। ভোগান্তারি ব্যাপার স্যাপার আমাদেরকে অভিজ্ঞতা শেয়ার করবেন, কিভাবে এক্সপোর্ট করতে হবে সেভাবে সহায়তা করবেন মহাসচিব সাহেব। আমার ডাইরেক্টর আছেন আতিক দেওয়ান সাহেব, আপনি আমাদের সবসময় আপনাকে পাই।
আপনি আমাদেরকে একটু হাই হ্যালোর মাধ্যমে আমাদেরকে সহায়তা করবেন। আমরাও চাই এক্সপোর্টের দিকে এগিয়ে যেতে, না হলে তো আমরা এই সামান্য পরিসরে আমরা এত শোরুমগুলা মাল বিক্রি ডিটেল সেল করতে টিকতে পারবো না। কর্পোরেট ব্যবসা থেকেও এখন প্রতিযোগিতা আসছে। তা আমি কেন্দ্রীয় সেন্ট্রালের প্রতি অনুরোধ করব, আমাদের যারা চট্টগ্রাম বিভাগের অনেক ম্যানুফ্যাকচার আছে, ওরা চায় আপনাদের সাথে কথা বলে, ওরা চায় আপনাদের ফ্যাক্টরিতে ভিজিট করে, ওরা চায় আপনাদের সাথে সহযোগিতা নিয়ে আমরা যারা 2-4 জন আছি তাদের মতো একটু সহযোগিতা আশা করে। আমি আশা করব আপনারা আমাদের জন্য যেভাবে দুয়ার খুলে দিয়েছেন, এক্সপোর্টের জন্য আমাদের সেই সহযোগিতা দুয়ার খুলে দেবেন ইনশাল্লাহ। এবং আমি আমার চেয়ারম্যান মহোদয়, কেন্দ্রীয় চেয়ারম্যান মহোদয় একটা দিক নির্দেশনা চাইব। মেলা আমরা ঢাকাতে একটা করেন, কিন্তু আমি যতটুকু জানি পূর্বে আপনি একটা এক্সপোর্ট মেলা করেছেন, সেই মেলাটা যেন আমরা এখান থেকে শুরু করতে পারি চট্টগ্রাম বিভাগ থেকে, সেটার ব্যাপারে একটা দিক নির্দেশনা আপনাদের প্রয়োজন। তাই আমি চাইবো আমাদের মেলা যেন বছরে 2টা হয়, একটা এক্সপোর্ট মেলা, একটা ফার্নিচার মেলা, চট্টগ্রাম বিভাগের মেলা। যাই হোক, সকলকে সুস্থতা এবং সবার সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোল্লা সদরউদ্দিন পিটু, অর্থ সম্পাদক, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি কেন্দ্রীয় পরিষদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকের 14তম চট্টগ্রাম ফার্নিচার মেলার সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আজকে যারা সামনে বসে আছেন, ঢাকা থেকে এসেছেন, প্লাস এখানে যারা আছেন, সবাইকেই আমার সালাম। আমরা এখানে যারা আছি অনেকেই জানি, অনেকেই জানি না। আমি আতিফ ভাইয়ের কথা ধরে বলতে চাই আর কি, যে আশা রাখতে হবে এবং আমাদের পরিশ্রম করে যেতে হবে। এবং সবচেয়ে ভালো সংবাদ যেটা আমি এখানে এসে পেলাম, আমাদের ইকবাল ভাই উনি এক্সপোর্ট করেছেন 1 কন্টেনার। এটা হয়তো অনেকেই জানে কিনা আমি জানি না, এটা জানানো উচিত এবং এটা একটা খুশির খবর। ইকবাল ভাইকে আমি বিশেষ করে ধন্যবাদ দেই। যে কোনো বিষয়ে আপনার কোনো প্রয়োজন হলে ঢাকা কিংবা আতিফ ভাই আছে, তাদের সাথে যোগাযোগ করলে আপনি আরও সহযোগিতা যতটুকু চান সম্পূর্ণটুকুই আমরা দিতে একমত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব এ করিম মজুমদার। জনাব এ করিম মজুমদার। আসসালামু আলাইকুম। 14তম চট্টগ্রাম ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, আমাদের চট্টগ্রামের নেতৃবৃন্দ এবং মেলা কমিটির আয়োজক, চট্টগ্রাম বিভাগের সমস্ত ইউনিটের সদস্যবৃন্দ, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা 14তম ফার্নিচার মেলার উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে আগামী 6 দিন ব্যাপী আপনারা মেলার আয়োজন করছেন। প্রত্যেকটা জিনিসে আসলে প্রচারই প্রসার, তো প্রচার প্রসারের জন্য অ্যাকচুয়ালি এটা একটা টুলস। এই টুলসটা না হলে আপনাদের বিশেষ করে আমরা যে ব্র্যান্ড বলি, ব্র্যান্ড তৈরি করা আসলে সম্ভব নয়। তো আসলে যেহেতু এখানে সময় স্বল্পতা, কথা বেশি বলা আসলে উচিত হবে না। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আমি জানি না আমার সামনে যারা আছেন এখানে হয়তো মালিক পক্ষ যদি বেশি থাকেন, আমি তো অনেককে চিনি না, তাহলে হয়তো কথাটা ওনাদের জন্য একটু প্রযোজ্য হবে। সেটা হলো, পরগাছা বলতে আমরা যা বুঝি তার আয়ুষ্কাল নির্ধারণ করা অনেক কঠিন। আপনি পরগাছার আয়ুষ্কাল নির্ধারণ আজ পর্যন্ত কেউ সঠিকভাবে করতে পারে নাই। একটা বট গাছ 500 বছর বাঁচে, এটা অনেকেই জানি, বাট একটা শূন্যলতা তার জীবনকাল কতদিন এটা কিন্তু কেউ বলতে পারবে না। আমরা
একটা 100% সাকসেসফুল হয়েছে এই সেক্টরে, সেটা হলো যে আমদানি নির্ভরতা আমরা অনেকটা জিরো পর্যায়ে আনতে পেরেছি। এটা আমাদের ফার্স্ট অ্যাচিভমেন্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে যেরকম হাজার হাজার কোটি টাকার ফার্নিচার আমদানি হতো একসময়, এখন কিন্তু সেটা অনেকটা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের কি প্রয়োজন? আমাদের এক্সপোর্টের জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এক্সপোর্ট করতে গেলে আসলে আপনার পরগাছা হয়ে এক্সপোর্ট করার চিন্তা করে লাভ নেই। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থাকতে হবে, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো। আপনারা বাড্ডা থেকে ফার্নিচার কিনে আনছেন, অনেক মালিক আমার মনে হয় আপনারা জানেন না যে এই ফার্নিচারটা ওরা সেগুন কাঠ বলে আপনাকে দিচ্ছে, আদৌ এটা কি কাঠ আপনারা অনেকেই জানেন না। সেটা কি রেন্টি না মেহগিনি, নাকি আপনারা কাস্টমারকে দিচ্ছেন সেগুন কাঠ বলে, আসলে এটা অন্য কাঠ। এর 2 দিন পরে এটার গ্যারান্টি যেটা দিচ্ছেন সেটা আপনাদের জন্য আসলে প্রযোজ্য নয়। আমি মনে করি আপনারা যারা ফার্নিচার ব্যবসা সম্পৃক্ত, আস্তে আস্তে আপনারা যারা ট্রেনিং আছেন, আপনারা ফার্নিচারের ফ্যাক্টরির দিকে ইনশাআল্লাহ আপনারা আসবেন, তাহলে ভবিষ্যতে যেটা আপনারা ভাবছেন যে আপনারা এক্সপোর্ট করবেন, যেমন আতিফ ভাই যেটা বললো, অপরচুনিটি $450 বিলিয়ন একটা মার্কেট। সারা পৃথিবীতে এখন প্রতি বছর 450 বিলিয়ন টাকার অধিক ফার্নিচার বিক্রি হয়। আপনি এটা বাংলা টাকা হিসাব করলে দেখবেন যে ক্যালকুলেটরের ওই লাস্ট মাথায় গিয়ে আটকায় যাবে। বাট আমরা কি করছি, এটা হলো বাস্তবতা। তা আমরা কিছু করতে পারি নাই, তবে আমরা ইনশাল্লাহ পারবো, এই আত্মবিশ্বাস আমাদের আছে, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। আপনারা দয়া করে আপনারাও ওইভাবে চিন্তা করেন যে এক্সপোর্ট করে বাড্ডার থেকে ফার্নিচার কিনে কেউ এক্সপোর্ট করতে পারবেন না, আপনি নিজে প্রস্তুতি নিতে হবে। আমি সবাইকে বলবো যে আপনারা সেভাবে আসেন এবং সহযোগিতা যা লাগে কেন্দ্রের থেকে আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে সবসময় থাকবো, এবং আপনাদের যত রকমের সহযোগিতা আছে ইনশাল্লাহ আপনারা সেই সুযোগটা আপনারা পাবেন। আমি মনে করি আপনাদের বর্তমান যে একটা নতুন কমিটি হয়েছে, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নুরুদ্দিন ভাই, ওনার ব্যাপারে আসলে আমার কিছু বলার নেই, কারণ আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। এই ধরনের একদম ডাইনামিক লিডার আপনাদের ভাগ্যে জুটেছে, এটা আসলে সত্যিকার অর্থে আপনারা ভাগ্যবান। আজকে ওনার হাতে গড়া যারা আজকে নেতৃত্বে আসছে, ওনার নিজের হাতে গড়া এরা, আমি মনে করি এরাও কিন্তু ওনার মতন হয়ে চট্টগ্রাম কাজ করবে, তাহলে আপনাদের অনেক সুযোগ সুবিধা ওনারা তৈরি করে দিতে পারবেন। আমি সে আশাই ব্যক্ত করছি এবং ওনাদের সহযোগিতা কামনা করছি যে আপনারা সবসময় আসেন, কেন্দ্রের সাথে যোগাযোগ করেন। আপনারা ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যৎ নিয়ে আপনারা যা ভাবেন এটার অংশীদার আমরাও হব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন, একটু আগে আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যার কথা বলেছেন, ডাইনামিক লিডার, আসলেই ঠিক, যার হাত ধরে আমার বাবার সমতুল্য জনাব সৈয়দ এস.এম. নুরুদ্দিন সাহেব, যার অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এই 14তম ফার্নিচার, ওনার জন্য একটা হাত তালি দিতে পারি। সদ্য প্রাক্তন সভাপতি, কেন্দ্রীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব এস.এম. নুরুদ্দিন সাহেব মূল্যবান বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসছেন। ওনার অবদান চট্টগ্রাম ফার্নিচার ব্যবসায়ীরা আমরা ভুলার মতন না। আমরা সবাই দোয়া করবো আল্লাহ যাতে ওনাকে আরো হায়াত দেয়, যাতে আমাদের জন্য দিক নির্দেশনামূলক সবসময় উপদেশ দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকে 14তম ফার্নিচার মেলার নবনির্বাচিত সুযোগ্য সভাপতি এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক, আজকের বিশেষ অতিথি প্রধান অতিথি আমাদের কেন্দ্রীয় চেয়ারম্যান এবং বিশেষ অতিথিবৃন্দ, আমি অ্যাড্রেসিং কারণ নাম ধরছি না, এখানে আমার অনেক খুব ক্লোজ কাছের মানুষ আছে সময়ের স্বল্পতার কারণে, এবং আমার সতীর্থ ভাইয়েরা, বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, আপনারা সবাইকে আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। গত 13তম ফার্নিচার মেলা পর্যন্ত এই মেলাতে আমি সভাপতিত্ব করেছিলাম, এটা আমারই মেলা বলতো। এখন আমার আসলে গৌরব হচ্ছে আজকে আমি মানুষ তৈরি করতে পেরেছি, আমার নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ্য মানুষ তৈরি করতে পেরেছি, তারা আমাদেরকে নেতৃত্ব দিবে, আগামী দিনের দিক নির্দেশনা দিবে,
মানুষের একটা বয়সের একটা পরিসীমা আছে, পরিসীমা এটা জীবনের একটা শুরুর পর থেকে আস্তে আস্তে শেষের দিকে যাবে, একটা পরিসমাপ্তি ঘটবে। সুতরাং আমি থাকবো, হয়তো যারা আসতো ওনাদের একদিন সময় শেষ হবে। আমি ওনাদের প্রতি ওনারা দুজনকে অভিনন্দন জানাচ্ছি। ওনারা একটা সামনে একটা চট্টগ্রামের জন্য একটা স্ট্রং একটা কমিটি ডিক্লেয়ার করবেন, এবং আমরা যতটুকু যৎসামান্য পেরেছি এতটুকু এসছি। আপনারা অনেকজন অনেক কিছু বলেছে, আমরা কতটুকু পেরেছি আপনারাই মূল্যায়ন করবেন। এটা আমি বলবো ওনারা ওইখান থেকে আমাদের ওইখান থেকে সামনের দিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এই নেতৃত্ব, এবং চট্টগ্রামকে একটা আপনারা ভবিষ্যতে একটা ভালো নির্দেশনা দিতে পারবেন। তা আমি ওনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি, নবনির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারিকে। আশা করবো একটা সুন্দর কমিটি আমাদেরকে ডিক্লেয়ার দেবেন। আর আজকের এই মেলা, এটা আপনারা জানেন 2006 সালে আমরা মেলা শুরু করেছিলাম। এখানে প্রতি বছর করে আসছিলাম, মাঝখানে 2-1 বছর বিভিন্ন বৈশ্বিক কারণে আমরা হয়তো করতে পারিনি। এইটা 13তম মেলা, এইটা 14তম মেলায় আমরা পদার্পণ করেছি। আমি এই মেলার সাফল্য কামনা করি। আমি আর বেশি কিছু বলবো না। মেলা কমিটি যারা আছে, আহ্বায়ক এবং সদস্য সচিব এবং তার আরো সদস্য যারা আছেন, আমার মনে হয় গতবার থেকে এই মেলা আরো সুন্দর হচ্ছে, এবং এটা পরিসমাপ্তি যারা দেখবো আরো সাফল্য আমরা তখন দেখবো। আপনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুন্দর মেলা উপহার দেওয়ার জন্য, এবং ঢাকা থেকে কেন্দ্রীয় কমিটির যারা এসছেন, চেয়ারম্যান সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এসছেন আমাদের মাঝে, আমাদেরকে উৎসাহিত করার জন্য। আমি শুধু কেন্দ্রীয় কমিটি, আমাদের প্রধান অতিথি আজকে যিনি আছেন এবং মহাসচিব সাহেব আছেন, সাংগঠনিক সম্পাদক আছেন, আরো ভাইস চেয়ারম্যান আছেন, ওনাদেরকে বলবো চট্টগ্রামে আপনাদেরও সামনে ইলেকশন আছে এবং আপনাদের নতুন কমিটি হবে। আমি চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের আবদার থাকবে, চট্টগ্রামের প্রতিনিধিত্ব যেন, যোগ্য প্রতিনিধিত্ব যেন আপনারা যেন আপনাদের কমিটিতে এটা স্থান দেন। এটা আমার চাওয়া, আমার এটা চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আমি আপনাদের কাছে চাচ্ছি। আমি এতদিন ছিলাম, হয়তো আমি আমার শারীরিক অসুস্থতার কারণে, বিভিন্ন আমার সীমাবদ্ধতার কারণে আমি হয়তো পারছি না, কিন্তু আমাদের নতুন নেতৃত্ব এখানে উঠেছে, অনেক সুন্দর আরো ভালো আরো নেতৃত্ব ওনারা নেতা তৈরি করবেন ভবিষ্যতের জন্য। তা আপনারা আমার মনে হয় কেন্দ্রে যদি সঠিক মূল্যায়ন করেন, তাদের সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আমি আজকে আর বেশি কিছু বলবো না, অনেক কিছু বলেছে। আসলে আমার সম্বন্ধে অনেক কিছু, আমাকে বেশি ভালোবাসে বলে অনেক কিছু বেশি বলেছে। আমি অত ভালোবাসার অত তারিফের যোগ্য মানুষ না। তা আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি শারীরিকভাবে অসুস্থ, আমি আসলে প্রাক্তন হলেও এই অ্যাসোসিয়েশনে আমি এসেছি 90 সালে, আজকে 2024। তো প্রথম আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, আমাদের মরহুম মর্তুজা সাহেব ছিল প্রেসিডেন্ট। পরবর্তী 2003 সালে আমি নির্বাচিত হয়েছে, আমি আর আজম খান প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে 22টি বছর আপনারা আমাকে প্রেসিডেন্ট হিসেবে সম্মান দিয়েছেন। তা আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং আমার কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে এই 22 বছরের ভিতর, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত প্রাক্তন সভাপতি ও বিশেষ অতিথি জনাব সৈয়দ এহসান নুরুদ্দিন সাহেবকে ক্রেস্ট প্রদান করবেন জনাব এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় পরিষদ। জনাব ইলিয়াস সরকার, মহাসচিব কেন্দ্রীয় পরিষদ। জনাব নুরুদ্দিন সাহেবকে ক্রেস্ট প্রদান করবেন। সবাই একটু হাততালি দিয়ে। আচ্ছা আসেন।
এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন জনাব ইলিয়াস সরকার, মহাসচিব, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি কেন্দ্রীয় পরিষদ। আসসালামু আলাইকুম। 14তম ফার্নিচার মেলার সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকল কর্মকর্তা, আসলে আমি কি বললাম আপনার একটু অ্যাসোসিয়েশন নিয়ে আসলে একটু কিছু কথা বলতে চাই। আমরা এই মেলা বলতেছি, এক্সপোর্ট বলতেছি বা অন্য যত কর্মকাণ্ডই বলতেছি, আমরা আসলে মূল জায়গাটা আমাদেরকে কিভাবে ঠিক করতে হবে আসলে ওই জায়গাটায় কাজ করা দরকার আমি মনে করি। আমার কাছে চিটং একটা জিনিস ভালো লাগতেছে যে আমাদের ভবিষ্যৎ মনে উজ্জ্বল, কারণ আমরা দেখতে পারতেছি সাবেক সভাপতি এবং বর্তমান সভাপতি পাশাপাশি আছে, কোন রকমের বিরোধ ছাড়াই এই এই যে চেঞ্জটা হয়েছে কোন রকমের বিরোধ হয় নাই এবং সাবেক এবং বর্তমান পাশাপাশি আছে। অতএব আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ ভালো। এবং আমরা এই 2006 সাল থেকে যে মেলাটা বলতেছে উনি, এই মেলার প্রথম 2006 সালে মেলা আমি আমার কোম্পানি পার্টিসিপেট করছে, আজকেও আছি। আমি দেখতেছি যে প্রোডাক্টের চেঞ্জ আসছে, বাট আমরা যেই লক্ষ্যে যাইতে চাইতেছি, যেটা মানে কি বলে আরো অনেক বক্তা বলছে, আমাদের আতিফ ভাইয়ের মধ্যে বলছে, আমাদের এখনো সুযোগ আছে। তবে আমাদের অ্যাসোসিয়েশনকে আরো শক্তিশালী করতে হবে, আরো ভালো নেতৃত্ব আসতে হবে। এই সুফলগুলো পাইতে হলে এই জায়গাটা আমাদেরকে ঠিক করতে হবে। আপনারা জানেন আমরা সেন্ট্রাল কমিটির একটা অফিস গুলশানে ছিল, এইটা চেঞ্জ করে আমরা এই বাড়িধারা নতুন বাজারে নিয়ে আসছি। আপনারা অনেকেই গেছেন এই জায়গায়, আমরা সুন্দর একটা অফিস করছি। আমার মনে হয় অফিসের যে অ্যাক্টিভিটি গুলা ঠিক করে আমরা কিভাবে মানে এই অ্যাসোসিয়েশনের মেম্বাররা সবাই মিলে কিছু বেনিফিট পাইতে পারি, এই জায়গার কর্মকাণ্ড গুলো আসলে ঠিক করতে হবে। আমি আবারও ধন্যবাদ জানাই চট্টগ্রাম বিভাগীয় অ্যাসোসিয়েশনকে, যে আপনারা সভাপতি এবং বর্তমান সভাপতি, সাবেক সভাপতি পাশাপাশি বৈশা যে আজকে অনুষ্ঠানটা করতে পারতেছেন, এটা আমার কাছে আসলে খুব ভালো লাগতেছে। অনেক জায়গায় এটা হয় না, বাংলাদেশের তো আসলে উপরের জায়গায় কোনো জায়গায় হয় না। আমরা আসলে এটা মনে হয় যে একটা মানে আমাদের একটা আমাদের দিক থেকে এই জায়গা থেকে অ্যাসোসিয়েশন থেকে অন্য অ্যাসোসিয়েশন আরো কিছু শিক্ষা নেবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথি জনাব ইলিয়াস সরকারকে ক্রেস্ট প্রদান করবেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব সাইফুদ্দিন চৌধুরী দুলাল। আগেরটা দিয়ে দিচ্ছে বইতে দেখলে চিনব না। আমরা একটু হাততালি দিতে পারি। আমি তো আমার ছবি তুলছি না, যখন ছবি দিচ্ছি আমি ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে 14তম ফার্নিচার মেলা 2024-এর সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের নবনির্বাচিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাকসুদুর রহমান। ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের এই 14তম ফার্নিচার মেলার সামনে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, সম্মানিত ট্রেজারার, উপস্থিত
আমাদের নবনির্বাচিত সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন প্রত্যেকটা ইউনিটের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, উপবিষ্ট আমাদের সম্মানিত চট্টগ্রাম বিভাগের সদস্যবৃন্দ, এবং আরো উপস্থিত আছেন আমার সামনে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া। আমি বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে খুব একটা সময় বেশি নেই, আমি দুই একটা কথা বলে শেষ করব। আমাদের কথা আপনারা অনেক শুনেছেন আগেও, আর নতুন করে কিছু বলার নেই। আমি আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আমার সময়টা দিব। আমি জাস্ট দুইটা কথা বলবো। আমাদের এই নতুন এই কমিটি কিছুদিন আগে আপনারা জানেন 23 তারিখে আমাদের এখানে একটা ঐতিহাসিক স্মরণীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের সম্মানিত সাবেক সভাপতি, আমাদের অভিভাবক, আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান, ওনার দিক নির্দেশনায়, ওনার তত্ত্বাবধানে এবং একটা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি আমরা এসেছি। আমার সম্মানিত কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে, আমরা চট্টগ্রামের সামনে যে কমিটি হবে আমরা এই কমিটি আপনাদেরকে জমা দেব, এবং আমার সম্মানিত নুরুদ্দিন ভাই বলে গেছেন আপনারা যথাযথ চট্টগ্রামের কমিটিকে আপনারা মূল্যায়ন করবেন। আরেকটা বিষয় আমার আজকে আসলে আমি খুব ইমোশনাল, আমার শ্রদ্ধেয় নুরুদ্দিন ভাই বলে গেছেন উনি 13তম মেলা পর্যন্ত এখানে সভাপতিত্ব করেছেন, 22 বছর সভাপতি ছিলেন। আর আমি কিন্তু প্রস্তুত ছিলাম না এখানে আজকে এই সভাপতির মঞ্চে এখানে দাঁড়াবো, তারপরেও এখানে আনুষ্ঠানিকতার কারণে এগুলি করতে হচ্ছে। আমি জাস্ট আরেকটু আপনাদেরকে বলতে চাই, আমার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব মহোদয় এখানে আছেন। আমরা চট্টগ্রাম বিভাগের নেক্সট যে কমিটি হবে এই কমিটিতে আমরা একটা নতুন পোস্ট ক্রিয়েট করতে চাই। সেটা হবে আপনাদের কেন্দ্রীয় কমিটির এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাথে লিয়াজু করার জন্য, যেটা হবে এক্সপোর্ট রিলেটেড সম্পাদক, যা রপ্তানি রিলেটেড সম্পাদক, যাকে বলতে পারেন রপ্তানি বিষয়ক সম্পাদক। আপনি ধরেন সিএনএফ এ যদি দেখা যায় কাস্টম বিষয়ক সম্পাদক থাকে, বন্দর বিষয়ক সম্পাদক থাকে, তার কাজ হচ্ছে ওদের সাথে লিয়াজু করা। আমাদের চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে দুইজন, একজন থাকবে সম্পাদক, একজন সহ সম্পাদক। এটার কারণটা আমি একটু ব্যাখ্যা করি। আমি আজ থেকে মনে পড়ে, আমার মনে 15 বছর আগে আমরা আদার স্টেডিয়ামে যখন মেলা করি, আদার স্টেডিয়ামের মধ্যে এক সাংবাদিক সম্মেলনে তখন আমাদের কমিটমেন্ট ছিল এই এক্সপোর্ট রিলেটেড বিষয় নিয়ে। সেই কথাটা সূত্র ধরে বলতে চাই, আজকে 15 বছর পরে প্রতিটা আমার যারা সদস্য, যারা ম্যানুফ্যাকচারার আছে তাদের মুখে মুখে এখন এক্সপোর্ট। তখন এটা হাস্যকর দেখাইছিল, আর আজকে যে আমি এক্সপোর্ট রিলেটেড যে সম্পাদকের কথা বলতেছি অনেকের কাছে হাস্যকর হইতে পারে। আগামী 5 বছর পরে এই হাস্যকরটা বাস্তবতে যখন রূপ নেবে তখন হয়তো বা আমার এই কথাটাকে আপনারা স্মরণ করবেন, কারণ আমি বাস্তবতা দেখেছি। আমার চট্টগ্রামে সেই সুযোগগুলো এখানে আছে। আপনি ধরেন আমরা ইন্দোনেশিয়া গেছি, চায়না, ইউরোপ আপনাদের সাথে গিয়েছে, আমার আতিফ ভাই ছিলেন, আমরা দেখেছি মিডিল, আপনার চায়না তো আছে, ইন্দোনেশিয়াতে দেখেছি। হ্যান্ডমেডের ফার্নিচারের একটা কদর সারা ওয়ার্ল্ডে এখনো আছে। আমরা আপনার যত প্রযুক্তি ইউজ করি এটাও আছে, এটা তার পাশে হ্যান্ডমেডের ফার্নিচারের একটা চাহিদা সারা বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডে এখনো আছে। আমরা এই হ্যান্ডমেড ফার্নিচার নিয়েও আমরা কাজ করতে চাই। আমার সাংগঠনিক সম্পাদক মহোদয় বলে গেছেন যে আধুনিক যন্ত্রপাতি, হ্যাঁ ওটাও লাগবে, আধুনিকও আছে, কিন্তু হ্যান্ডমেডের কদর এখনো সারা ওয়ার্ল্ডে আছে। সেই হ্যান্ডমেডের যথেষ্ট সম্ভাবনা চট্টগ্রাম, বলিরহাট, পাঠানটলি এবং দেওয়ানবাজার আমরাকে টার্গেট করে আমরা চাই আগামী 5 বছরের মধ্যে আমরা কিছু একটা করতে চাই। আমরা এগুলি আপনাদের সামনে বলার হচ্ছে, কথার কথা না রেখে আমরা যখন এই কমিটিতে এই সম্পাদকগুলি নিয়ে দিব, আপনাদের যে আমাদের কেন্দ্রীয় কমিটির অফিস সেক্রেটারি আছেন, উনি অনেক অভিজ্ঞ একটা লোক, তার মাধ্যমে সারা ওয়ার্ল্ডের কোন ধরনের হ্যান্ড ফার্নিচার, হ্যান্ডমেডের ফার্নিচার তৈরি হয়
এগুলি আমাদের এই চট্টগ্রামের বিভাগের সাথে আপনারা সারা বাংলাদেশে করেন, কিন্তু স্পেশালি চট্টগ্রাম বিভাগের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা নিয়ে আমি আমার বিভাগীয় পক্ষের সমস্ত কর্মকর্তাদেরকে নিয়ে আমরা সেই রোড লেভেলে আমাদের সেই যে নামগুলি বললাম এই ইউনিটকে শেয়ার করে আমরা চেষ্টা করবো ওটাকে আজকে না হোক 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক, 5 বছর পরে হোক, আমরা সেই দিকে সেই লক্ষ্য নিয়ে আমরা যেতে চাই। আপনি এই সহযোগিতাটা আপনাদের কাছে চাইবো। আরেকটা ইস্যু আমার দুলাল সাহেব বলে গেছেন, আমিও কিন্তু একমত। আমরা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের একটা মেলা হওয়া দরকার। মানে এটা ঢাকায় করেন, আমি বলতেছি না চিটাঙ্গে করেন, ঢাকায় করেন। বিদেশি ক্রেতারা যদি আমাদেরকে এখানে না আসে আনাগোনা 1 বছর 2 বছর 3 বছর আমাদের লস দিতে হবে। এটা কোনো আজকে হয়ে যাবে এটা না, এটা জানতে হবে বাংলাদেশের একটা মার্কেট গ্রোথ করতেছে, দেখবেন যে অনেক ইনভেস্টাররা এখানে আসবে। আমরা কোভিড এর আগে আগে দেখেছি এমন কোনো দিন নাই, এমন কোনো মাস নাই, সপ্তাহ নাই চাইনিজরা ইনভেস্ট করার জন্য ঘুরে নাই। আমাদের এখানে আমার ফ্যাক্টরিতে 4-5টা গ্রুপ নিয়ে আমরা আলোচনা করছিলাম যে এটা ইনভেস্ট করতে যাচ্ছে। ওই যে আমার রাতিব ভাই বলে গেল, ওই ভৌগোলিক পলিটিক্যাল কারণে চাইনিজরা এখন সরাসরি এক্সপোর্ট করতে পারতেছে না, বিভিন্ন থার্ড কান্ট্রির মাধ্যমে করতে চাচ্ছে। তো এখনো আমার মনে হয় সেই সুযোগটা আরো সামনের দিকে আসবে। আমি আর এগুলি আপনার থেকে একটা দিক নির্দেশনামূলক চাইবো। আমি আমার সময় বেশি নিব না, আমি যাক মেলার ইস্যু নিয়ে আমি একটু কথা বলি। গত 2 বছর থেকে আমি মেলার রিলেটেড আসলে আমার সভাপতি, আহ্বায়ক এবং সদস্য সচিব, তার আগে আমার মেলার দায়িত্ব ছিল অনেক দীর্ঘদিন। আমি আদম ভাইয়ের সাথে কাজ করেছি, আমি জানি একটা মেলা অর্গানাইজ করা কত কঠিন, কত কষ্টসাধ্য। সেই কাজটা তারা করতেছেন। আমরা যারা পার্টিসিপেন্ট আছি আমরা সারাক্ষণ ওনাদেরকে একটু সহযোগিতা দিয়ে যাব। আমি ইভেন্টস ধন্যবাদ জানাবো। ইভেন্টস এই পর্যন্ত, আর বাকি যে শেষ দিন পর্যন্ত ইভেন্টস আমাদের প্রত্যেকটা পার্টিসিপেন্টের সাথে একটু যোগাযোগ রেখে যা যা আছেন মেলাকে সাফল্য করার জন্য ইভেন্টসও কাজ করে যাবে, আমি সেই আশা ব্যক্ত করব। এবং আমার যারা পার্টিসিপেন্ট ভাইরা আছেন, মেলা কমিটির যারা আছে, ওরা কিন্তু আমাদেরকে সবাইকে সহযোগিতা করার জন্য আসছে। মেলা কমিটি যদি একটা যে কোনো সিদ্ধান্ত নেয় আপনারা সেটাকে ওনাদেরকে একটু সাড়া দিবেন। আমাদের এখানে ইন্টারনিং অনেক কিছু বিষয় থাকে, যে বিষয়গুলি নিয়ে সবকিছু ওপেন বলা যায় না, প্রশাসনিক থাকে, এখানে বিভিন্ন সেলের উপর অনেক কিছু থাকে, যা কিছু এখানে বলার ইস্যু না। কিন্তু আমরা যদি একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদের কাছে কোনো যদি মেসেজ যায়, আপনাদের সহযোগিতাটা আমরা চাই। একটা যে কোনো একটা ইস্যু নিয়ে গেলে আমরা 4বার 5বার পরে আসেন। এখানে সব ব্যবসায়ী ভাই, এখানে কেউ চাকরি আমাদের পেয়েবল কোনো এমপ্লয়ি না। ওই ব্যবসায়ীদেরকে ওই মর্যাদা দিয়ে আপনারা ওনাদেরকে একটু সহযোগিতা করবেন। আর এখানে সবাই ব্যবসায়ী, এখানে জ্ঞান দেবার কিছু নাই। আমি জাস্ট আমার সহকর্মীদেরকে জাস্ট একটু শেয়ার করার জন্য এগুলো বলা। আমি এই মেলার সাফল্য কামনা করে আমার সম্মানিত প্রধান অতিথি এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এখানে এসেছেন, ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনি সামনে যারা আছেন ওদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক এবং প্রধান অতিথির বক্তব্যের পালায় চলে এসেছি, প্রায় শেষ প্রান্তে। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং উদ্বোধক। এক প্রকার বলতে গেলে ফার্নিচার জগতে উনিও একজন আমাদের জন্য ডাইনামিক লিডার, জনাব সেলিম এইচ রহমান। জনাব সেলিম এইচ রহমান ওনার বক্তব্য নিয়ে আসছেন। ওনাকে ক্রেস্ট প্রদান করবেন, সম্মানিত প্রধান অতিথির ক্রেস্ট প্রদান করবেন জনাব মাকসুদুর রহমান, নবনির্বাচিত সভাপতি চট্টগ্রাম ফার্নিচার শিল্প মালিক সমিতি। আমরা করতালির মাধ্যমে ওনাদেরকে, দুজনেই কিন্তু একজন কেন্দ্রীয় লিডার আরেকজন চট্টগ্রাম বিভাগীয় লিডার। আমরা আরো একটা হাততালি দিই। আপনি বলবেন? জি। আমি একটা জিনিস বলার, আমাকে গতকালকে আমার মেয়র মহোদয় যে আমাদের এখানে আসার কথা ছিলেন, উনি রাষ্ট্রীয় একটা কাজে গত পরশুদিন খুব আমার মনে হয় প্রধান উপদেষ্টার সাথে ওনার আজকে একটা জরুরি মিটিং পড়ার কারণে উনি অনেক দুঃখ প্রকাশ করেছেন এবং আপনাদের কাছে এই মেসেজটা দিতে বলেছেন। আমি ভুলবশত এটা আমার স্মরণে ছিল না। উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন। তো উনি আশা ব্যক্ত করেছেন উনি যদি সরকারি অন্য কোনো প্রোগ্রাম না থাকে ক্লোজিং এ থাকবেন।
গতকালকেও আমার সাথে রাত্রে ওনার কথা হয়েছে। তার আগে আমাদের আহ্বায়ককে ফোন করে যাওয়ার আগে উনি দুঃখ প্রকাশ করে গেছেন, ওনার এই মেসেজটা দিতে বলেছেন। আমি আপনাদেরকে এই মেসেজটা দিলাম। উনি ক্ষমা চেয়েছেন যে ওনার না আসতে পারাটাতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। 14তম চট্টগ্রাম ফার্নিচার মেলার আজকের সভাপতি এবং বর্তমান নবনির্বাচিত কমিটি সভাপতি এবং সাধারণ সম্পাদককে আমার অভিনন্দন। সারা বাংলাদেশের ফার্নিচার ওনার্স ভাইদের পক্ষ থেকে এবং বিভিন্ন অঞ্চলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই প্রাক্তন সভাপতি জনাব নুরুদ্দিন সাহেবকে। উনি ওনার যোগ্য উত্তরসূরিদের তৈরি করে ওনাদের হাতে ক্রেস্ট উনি ট্রান্সফার করে দিয়েছেন, মশাল ট্রান্সফার করেছেন। এবং আমরা আশা করছি এবং আমরা বিশ্বাস করি যে এই নতুন যোগ্য নেতৃত্ব এই চট্টগ্রাম সহ কেন্দ্রীয় কমিটিকে সামনে অনেক দূর নিয়ে যাবে। আমি ধন্যবাদ জানাতে চাই এই মেলার যে আহ্বায়ক কমিটি তাদের সবাইকে এবং চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ইউনিটের হেড এবং তার সহকর্মী সবাইকে আমার অভিনন্দন। আসলে আমাকে বলা হয়েছে যে আমি যেন এক্সপোর্ট নিয়ে কিছু কথা বলি। আমি বিগত প্রায় 10-12 বছর যাবৎ খুবই স্বল্প পরিসরে এক্সপোর্ট করছি, এখনো করছি। আসলে এটা একটা কঠিন কাজ এবং এর জন্য অনেক ধৈর্য আমাদের সবাইকে ধারণ করতে হবে। তবে একটা দেশের উন্নতির জন্য, আমাদের উন্নতির জন্য এক্সপোর্ট ছাড়া এর কোনো বিকল্প নাই। আতিফ ভাই যে কথাগুলো খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলেছেন যে আমরা কোথায় আছি, আমাদের অবস্থান যদি রিয়েল অবস্থান আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা সামনে যেতে পারবো না, আত্মতৃপ্তিতে ভুগবো, যেটা আসলে কখনোই আমাদেরকে সামনে যেতে দিবে না। আমাকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাহেব অনুরোধ করেছেন আমি যেন কিভাবে আপনারা এক্সপোর্টে আসবেন। চট্টগ্রামে আজকে অনেকেই এক্সপোর্ট নিয়ে অনেক চিন্তা করছেন, এটা আমি সাধুবাদ জানাই। এই অল্প পরিসরে 2-4 কথায় আসলে এটা ব্যক্ত করা আসলেই সম্ভব না। তবে আপনারা যারা সত্যি ইচ্ছুক তারা যদি ঢাকাতে আসেন, আমি আমার ফ্যাক্টরিতে ওয়েলকাম করব, অথবা অ্যাসোসিয়েশনের অফিসে আসেন। আমি আমার যারা এক্সপোর্টের সাথে ইনভলভ, যেমন আতিফ ভাই রিসেন্টলি এক্সপোর্ট শুরু করেছেন, এরকম এই এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ওনাদের অভিজ্ঞতা, আমরা সরকারের সাথে কোন জায়গাগুলো নিয়ে কাজ করছি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। রিসেন্টলি আমরা মাননীয় বর্তমান যে উপদেষ্টা মহোদয় আছে ওনার কাছে আমাদের সমস্যাগুলো কি করা উচিত। বাংলাদেশ শুধু একটা গার্মেন্টসের উপরে নির্ভরশীল একটা দেশ, একটা সেক্টর শুধু গার্মেন্টসের একটা সেক্টরের উপরে ডিপেন্ড করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সেই হারে পারে না, এবং এটা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা অনেকেই বলি যে এক ঝুড়িতে সব ডিম রাখতে নেই, তার মানে ঝুড়ির সংখ্যা বাড়াতে হবে। সেই জন্য আমাদের সোচ্চার হতে হবে। এই বিষয়গুলো যে আপনারা বুঝতে চাচ্ছেন এইটাকে আমি প্রচণ্ডভাবে সাধুবাদ জানাই। আমি আপনাদের স্বাগত জানাতে চাই, ঢাকাতে আসেন যারা আগ্রহী, আমরা বসবো ওনাদের সাথে, ডিটেলস কথা বলবো, আপনারা কোন ওয়েতে আগাবেন সেগুলোর সমস্ত বিষয়গুলো আমরা খোলামেলা আলোচনা করব। আপনারা
ফ্যাক্টরির প্রোডাকশন দেখতে চান, ওয়েলকাম, স্বাগত জানাচ্ছি, আসেন, একটু সময় নিয়ে আসেন, আমরা প্রস্তুত আছি। আর আপনারা অনেকক্ষণ যাবৎ অনেকে বক্তব্য শুনছেন, ধৈর্য আর নাই, সবাই যার যার শোরুমে যাবেন, অনেক সুন্দর সুন্দর ফার্নিচার নিয়ে আসছেন, ক্রেতারাও আগ্রহভাবে অপেক্ষা করছে। আমি এই মেলার ব্যাপক সাফল্য কামনা করছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত প্রধান অতিথি আজকের মেলার এই মুহূর্তে উদ্বোধন ঘোষণা করবেন এবং রিবন এবং কেক কাটবেন। আমি প্রধান অতিথিকে বলবো ওনার উদ্বোধন ঘোষণা করার জন্য এবং রিবন এবং অতিথিদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব সৈয়দ এস.এম নুরুদ্দিন সাহেব, জনাব এম ইলিয়াস সরকার, মোল্লা সদরুদ্দিন পিটু ভাই এবং আরো যারা আমাদের অতিথিরা আছেন, করিম মজুমদার, জনাব আতিফ দেওয়ান, জনাব নুরুল আজম খান, আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আল মোহাম্মদ ইকবাল, জনাব সাইফুদ্দিন চৌধুরী দুলাল, জনাব মাকসুদুর রহমান। মোল্লা সদরুদ্দিন পিটু ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব এস এম নাসির সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মেলা কমিটির সদস্যদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বড় ভাই আমরা একটু সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে একটু ফটো সেশনটা করি। সামনে চলে আসুন না। আমরা একটু হাততালি দিতে পারি। এবার রিবন কাটিং এর পালা। এবার রিবন কেটে মেলা উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ও উদ্বোধক জনাব সেলিম এইচ রহমান। জুবাই সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এবার বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করতে আমরা অতিথিদেরকে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিতরে যাবে তো স্টলে মসজিদ
পাওয়া যায় না। সবাই পিছনে আসে, সবাই পিছনে আসি, পিছনে আসে। দেখা যাচ্ছে না। আরো আসা আমরা আসলে ওনারা ভালো আসে ফুল